খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা তাজা খবর। দুর্গা প্রতিমা সোনার গহনা চুরি, গ্রেপ্তার 2 সিভিক ভলেন্টিয়ার। একাদশীর সকালে হারহিমকাণ্ড, বারুইপুরে রাস্তার ধারে যুবকের নলি কাটা দেহ। ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মস্ত বিপদ, পুজো মিটতেই দক্ষিণবঙ্গের জন্য বিশেষ সতর্কতা জারি। দশমীর সন্ধ্যায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ধূপগুড়িতে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত 3। কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড, সন্দেশখালীর 2 গ্রাম তছনছ, শতাধিক ঘরবাড়ি, আহত একাধিক। বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে একটাই অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিনের বাছাই করা তাজা খবর আপনার কাছে পৌঁছে যাবে। এবারের বিস্তারিত খবর। দুর্গা প্রতিমার গা থেকে সোনার গয়না চুরি, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাজ্জব সকলে, কারণ সেই অলংকার চুরি করেছেন সিভিক ভলেন্টিয়ার। শোষের মধ্যে ভূত। ঘটনার তদন্তে নেমে ওই 2 অভিযুক্ত সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের গাজলে। জানা গিয়েছে, গাজলের এখলাকি গান্ধী মোড় সার্বজনীন পুজোর মণ্ডপে সাধারণ মানুষের ভিড় ছিল পুজো ঘিরে। দেবী দুর্গাকে সোনার অলংকার পরানো হয়েছিল। গতকাল নবমীর দিন দেখা যায় উমার গায়ের সেই গয়না উধাও। দেবীর সামনে কাপড়ের একটি ছোট পুটলি রাখা ছিল, সেখানে কিছু সোনার গহনা রাখা ছিল। সেই পুটলি সমেত গয়নার খোঁজ মিলছিল না। দুর্গার গয়না চুরি হয়েছে সেই কথা নিমেষে ছড়িয়ে যায়, চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এরপরে মণ্ডপ ও এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। হতবাক হন স্থানীয়রা, কারণ পোশাক পরা অবস্থায় 2 সিভিক ভলেন্টিয়ার ওই গয়না হাতাচ্ছেন বলে অভিযোগ ওঠে। সঞ্জয় মণ্ডল ও গৌর মণ্ডল নামে 2 সিভিক ভলেন্টিয়ার, অধীর মণ্ডল নামে স্থানীয় ব্যক্তি গয়না চুরি করছেন বলে সিসিটিভিতে ধরা পড়ে। যদিও সেই ফুটেজের সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। জানা যায়, ওই 2 সিভিক ভলেন্টিয়ার গাজল থানায় কর্মরত। এরপরই গাজল থানার লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ 3 অভিযুক্তকে গ্রেফতার করেছে। চুরি যাওয়া ওই সোনার গহনা কোথায় রয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেই তথ্য জানার চেষ্টা করছে তদন্তকারী। একাদশী সকালে হারহিমকাণ্ড, রাস্তার ধারে পড়ে এক অজ্ঞাত পরিচয় যুবকের গলার নলি কাটা রক্তাক্ত মৃতদেহ। মৃতদেহের সামনে পড়ে রয়েছে মদের বোতল, ঠান্ডা পানীয় জলের বোতল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুরের। মদের আসরে ডেকে নিয়ে গিয়ে খুন, তেমনই মনে করছে স্থানীয় বাসিন্দারা ও পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দশমীতে বিভিন্ন জায়গায় দেবী দুর্গার বিসর্জন পর্ব চলছে। আজ শুক্রবারও চলবে নিরঞ্জন পর্ব। এদিন সকালে বারুইপুর পূর্ব বেগমপুর গ্রাম পঞ্চায়েতের 60 কলোনি এলাকার বাসিন্দারা রাস্তায় বেরিয়ে আতঙ্কিত হয়ে পড়েন। কাঠের ব্রিজের কাছে রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায় এক অজ্ঞাত পরিচয় যুবকের রক্তাক্ত মৃতদেহ, গলার নলি কাটা। মৃতদেহের অদূরে পাওয়া যায় মদের বোতল, ঠান্ডা পানীয় ও জলের বোতল। ঝোপের ধারে পাওয়া গিয়েছে প্লাস্টিকের বেশ কিছু মদ খাওয়া গাছ। ঘটনাটি জানাজানি হতে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় বারুইপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। ওই যুবক স্থানীয় নন বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। তার পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। মদের আসরে ডেকে নিয়ে ওই যুবককে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। অকুস্থলে একাধিক ব্যক্তি সেই সময় উপস্থিত ছিল বলে ধারণা স্থানীয়দের। অভিযোগ, অন্ধকার নামলেই ওই এলাকায় মদের আসর বসে। সাধারণ মানুষজন প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয়। রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয় ভাঙা মদের বোতলের কাজ। প্রায় নিত্যদিন ওই এলাকায় অসামাজিক কাজকর্ম হয় বলে অভিযোগ। এদিনের এই ঘটনায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। মায়ের বিদায় হলো চোখের জলে, পিছু ছাড়ল না বৃষ্টিও। নিম্নচাপের প্রভাবে দশমী একাদশীতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া। এবার দক্ষিণবঙ্গের অন্য নতুন বিপদ সংকেত, কমলা সতর্কতা জারি করল ডিভিসি। দুর্গাপুজো শেষ হতে না হতে ফের জল ছাড়ছে ডিভিসি। 70,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। এতে বিপদ বাড়বে বাংলায়। এমনিতেই নিম্নচাপের প্রভাবে অতি ভারী বৃষ্টির আশঙ্কা ঝাড়খণ্ড। ডিভিসি আরো বেশি জল ছাড়লে প্লাবনের আশঙ্কা দেখা দিতে পারে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরের উপরে যে অতি ভারী নিম্নচাপ তৈরি হয়েছিল তা ইতিমধ্যেই ওড়িশার গোপালপুর হয়ে স্থলভাগে ঢুকেছে। বর্তমানে গোপালপুর উপকূলে অবস্থান করছে নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে যেমন তুমুল বৃষ্টি হবে, তেমনি উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিতে সম্ভাবনা। উত্তরবঙ্গের পর্যটকদের জন্য বড় সতর্ক বার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ সিকিমে আগামী 3 দিন অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত পাহাড় ও ডুয়ার্সে প্রবল বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, সিকিমে ধস নামতে পারে। পাহাড় নদীতে আচমকা হরপা বানের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সিকিম, ভুটানে জলের বিপদ আরো বাড়তে পারে। দশমী সন্ধ্যায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ভিড়ের মধ্যেই দোকানে ঢুকলো গাড়ি। ঠাকুর দেখতে বেরিয়ে বেপরোয়া সেই গাড়ির ধাক্কায় মৃত্যু হলো 3 জনের, আহত অন্তত 7। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি থেকে ময়নাগুড়ি গামী এশিয়ান হাইওয়ে 4-এ 2 নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায়। খবর পেয়ে
ঘটনাস্থলে ছুটে যান পুলিশ আধিকারিকরা। শুরু হয়েছে উদ্ধার কাজ। কিভাবে এই ঘটনা তা এখনো স্পষ্ট নয়। নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক অভিশপ্ত গাড়িটির চালক, তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। রীতিমতো ছোটাছুটি শুরু হয়ে যায়। একদিকে প্রতিমা নিরঞ্জন, অন্যদিকে ঠাকুর দেখায়। সবকিছু ঠিকঠাকই চলছিল। সেই সময় হঠাৎ করে বিলাসবহুল একটি গাড়ি একেবারে দ্রুত গতিতে ছুটে আসে। শুধু তাই নয়, রাস্তার পাশে থাকা একটি দোকানে সরাসরি ঢুকে পড়ে। সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে অনেকেই ঠাকুর দেখছিলেন। ঘাতক গাড়িটির ধাক্কায় একেবারে ছিটকে যান বেশ কয়েকজন। রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় মানুষজনই প্রাথমিকভাবে উদ্ধার কাজে হাত লাগান। ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। দ্রুত আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে, ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে, বাকিদের চিকিৎসা চলছে। দশমীর সকাল থেকে আকাশ মেঘলা, বৃষ্টিও শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। ঝড় বৃষ্টির সতর্কতা ছিলই। এদিন বিকেল সন্দেশখালীতে মাত্র কয়েক মিনিটের ঝড়ের তাণ্ডবে তছনছ হলো শতাধিক বাড়ি। আহত হয়েছেন অনেকেই। এখন এর দুর্যোগ কাটেনি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা। আজ সকাল থেকে শহরের নানা অংশে বৃষ্টিপাত শুরু হয়েছিল। বেলা গড়াতেই বৃষ্টির পরিমাণ বেড়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বুধবার মধ্যরাতেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেই সিস্টেম 2 অক্টোবর দশমীর রাত থেকে 3 অক্টোবর একাদশীর ভোরের মধ্যে গোপালপুর ও পারাদ্বীপের মাঝখান দিয়ে ওড়িশা সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রত্যক্ষ প্রভাবে বাংলায় বৃষ্টি হচ্ছে এবং তা আগামী কয়েকদিন ধরে চলবে বলে আভাস দিয়েছে আলিপুর।